16 ডিসেম্বর 54তম মহান বিজয় দিবস। আজ বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সারা দেশের ন্যায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও নোয়াখালীতে চলছে বর্ণাঢ্য আয়োজন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সহকর্মী AKM নাজিম যুক্ত হবেন, ইলিয়াস আহমেদ এবং মাওলা সুজন আমার সাথে যুক্ত হবেন। আমি প্রথমেই যাব চট্টগ্রামে আছেন নাজিম। নাজিম, একেবারে শীতের কনকনে অবস্থা এবং আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা তো জানাবোই। আপনি জানাবেন যে আসলে চট্টগ্রামে মহান বিজয় দিবস ঘিরে কি কি আয়োজন রেখেছে, আসলে জানাবেন আসলে সব মিলিয়ে। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সকাল যে ভোর সূর্য ফোটার সাথে সাথে কিন্তু সূর্যের আলো দেখা দেওয়ার সাথে সাথে চট্টগ্রাম এই অস্থায়ী যে স্মৃতি সৌধ সেখানে কিন্তু সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা যেটি দেখেছি সকালে যখন আপনার ভোরের আলো ফোটার সাথে সাথেই 31 বার তোবরধ্বনির মাধ্যমে এবং সালামের মাধ্যমে কিন্তু এই অস্থায়ী স্মৃতিস্তম্ভতে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম সিটি কমিশনার, মেয়র একে একে আসলে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি যতগুলো দপ্তর রয়েছে সবগুলো দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি অন্যান্য নানান শ্রেণী পেশার মানুষরা কিন্তু এই অস্থায়ী স্মৃতিস্তম্ভতে আসছেন এবং তারা তাদের যে শ্রদ্ধা জানানো সেটা জানাচ্ছেন। আমরা যেটি দেখেছি এখানে তার আগে থেকে মূলত যে আলোকসজ্জার কাজ থেকে শুরু করে নিরাপত্তার বিষয়ে কাজ করেছেন মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারা সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছিলেন। মূলত গতকালকে রাত থেকেই এই এলাকাটিতে কিন্তু সাজ রব বিরাজ করেছিল এবং সর্বস্তরের মানুষ এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ হয়েছিল। তাই সকাল থেকে কিন্তু এখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই যে নতুন বাংলাদেশে যে প্রথম যে 16 ডিসেম্বর বা বিজয় দিবস, সেই বিজয় দিবসে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে সবার মাঝে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কারণ জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে যে ফ্যাসিজমের যে পতন হয়েছে, সেই পতনের পরপরই সর্বস্তরের মানুষের মাঝে আসলে মানে নতুন সম্ভাবনা কাজ করছে এবং উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কারণ তারা যেটি বলছেন, জুলাইয়ের পর যে নতুন বিপ্লব ঘটেছে, সেই নতুন বিপ্লবে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকারের হাত ধরে কিন্তু দেশে আমূল অনেক পরিবর্তন এসেছেন। সেই পরিবর্তন হাত ধরে কিন্তু এই যে মহান বিজয় দিবস, সেই বিজয় দিবস কিন্তু পালন হচ্ছে। আরেকটি বিষয় যে নগরের পাশাপাশি কিন্তু চট্টগ্রাম জেলার আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলায় কিন্তু মহান বিজয় দিবস কিন্তু যথাযথ মর্যাদা কিন্তু পালিত হচ্ছে। তার মধ্যে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূসপুর, মিরেশ্বরা, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী, কর্ণফুলী, পটিয়া, সন্দ্বীপ এইসব উপজেলায় কিন্তু সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন দলের যারা সাংগঠনিক নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু শহীদ বেদিতে ফুল দিচ্ছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। দেখছেন এখানে সর্বস্তরের পাশাপাশি যারা পরিবারের অনেক সদস্যরা কিন্তু এই স্মৃতিস্তম্ভতে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং ছবি তুলছেন। আর যে চট্টগ্রামের এখানে আলাদা করে অনেকগুলো অনুষ্ঠান আমরা দেখেছি বিভিন্ন দলের পক্ষ থেকে। কারণ চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে কিন্তু র্যালির আয়োজন করা হচ্ছে। মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল এবং বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা, ছাত্র শিবির সহ নানান শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু এই যে স্মৃতিস্তম্ভতে মহান শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু প্রস্তুত এবং জানাচ্ছেন। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরের অন্যান্য যেসব স্কুল কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আলাদা তাদের যে কর্মসূচি ছিল বিজয় দিবসকে কেন্দ্র করে, সেই বিজয় দিবসের কর্মসূচি তারা পালন করছেন এবং এই যে শহীদ মিনারে যারা সর্বস্তরের মানুষের যে সব একটাই দাবি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে সবাই যেন শক্তিশালী করে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনি থাকুন আমাদের সাথে। এবার যাব আমি ইলিয়াসের কাছে, ময়মনসিংহে আছে। ইলিয়াস, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আপনি জানাবেন ময়মনসিংহে আসলে মহান বিজয় দিবস ঘিরে কি কি আয়োজন রাখা হয়েছে।
দিবসের শুভেচ্ছা নেবেন। ময়মনসিংহে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু আজকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপদনের মধ্য দিয়ে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। এখন কিন্তু ময়মনসিংহের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ কিন্তু চলছে, এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ আমরা দেখেছি যে একেবারেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তোপদনের মধ্য দিয়ে বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ তিনি কিন্তু শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে বিজয় দিবসের যে কার্যক্রম সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এরপরে আমরা দেখেছি রেঞ্জ ডিআইজি, তারপর জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়। এখনো পর্যন্ত কিন্তু পুষ্পস্তবক অর্পণ যে কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে এখনো পর্যন্ত দপ্তরের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছেন এবং একে একে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। অর্থাৎ খালি পায়ে বেদিতে প্রবেশ করে তাদের যে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম সেটি কিন্তু তারা সম্পূর্ণ করছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ দের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তিনি বলছেন যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে তাদের যে প্রচেষ্টা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে তারা শক্তিশালীকরণের লক্ষ্যে যে কার্যক্রম, যে নির্দেশনাবলী সেটি কিন্তু তারা বাস্তবায়নে কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে গত 5 আগস্টের পর থেকেই কিন্তু বাংলাদেশ, অর্থাৎ নতুন বাংলাদেশের নতুন চেতনায় যে উদযাপিত হচ্ছে এবং এই বিজয় দিবসকে ঘিরে সেই চেতনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা সহ রাজনৈতিক প্রেক্ষাপটের যে রাজনৈতিক প্রেক্ষাপটের যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি যে নতুন প্রজন্মের মাধ্যমে, অর্থাৎ এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠনে কিন্তু নতুন প্রজন্মকে বিভিন্ন বিষয়ে কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে এবং একে একে পুষ্পস্তবক অর্পণ শেষে কিন্তু বেদি থেকে নীরবে কিন্তু যারা আসছেন তারা কিন্তু নেমে যাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি যে এখনো পর্যন্ত কিন্তু জাকের পার্টি ছাড়া বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখনো পর্যন্ত পুষ্পস্তবক অর্পণ করতে কিন্তু দেখা যায়নি। আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু জেলা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ, অর্থাৎ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তারা কিন্তু হাঁটি হাঁটি পায়ে কিন্তু তারা এগিয়ে আসছেন এবং পুষ্পস্তবক অর্পণ করে কিন্তু পরবর্তীতে যে অনুষ্ঠানমালা রয়েছে সেই অনুষ্ঠানমালাতে কিন্তু তারা যোগদান করবেন, সেই বিষয়টি কিন্তু নেতৃবৃন্দরা বলছেন। এবং আজকে সারা দিন ব্যাপী কিন্তু বিভাগীয় শহর ময়মনসিংহ সহ 13টি উপজেলায় কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস সেটি কিন্তু পালিত হচ্ছে। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ বিভিন্ন সাংস্কৃতিক আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় মেলা কিন্তু ময়মনসিংহের বৈশাখী মঞ্চে বিজয় মেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে কিন্তু জাঁকজমকপূর্ণভাবে কিন্তু যে এই বিজয় দিবসের অনুষ্ঠানগুলো সেটি কিন্তু উদযাপিত করা হবে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি যে একেবারে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। অর্থাৎ বিগত বছরগুলোতে আমরা যেভাবে দেখি যে রাজনৈতিক কিছুটা উশৃঙ্খলতা থাকলেও কিন্তু এবছর মহান বিজয় দিবসকে ঘিরে কিন্তু একেবারেই যে সকল প্রোগ্রাম কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেইগুলো কিন্তু খুব সুশৃঙ্খল ভাবেই কিন্তু চলমান রয়েছে এবং সেইগুলো কিন্তু চলছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মহান বিজয় দিবস নিয়ে সর্বশেষ। ইলিয়াস থাকুন আমাদের সাথে। এবার যাব নোয়াখালীতে আমাদের আরেক সহকর্মী মাওলা সুজন যুক্ত আছেন আমার সাথে। সুজন, আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানাবেন যে নোয়াখালীতে আসলে বিজয় দিবস ঘিরে কি কি ধরনের আয়োজন রাখা হয়েছে এবং মানুষের ঢল কেমন দেখতে পাচ্ছেন?
জ্যোতি, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আজকে সকাল থেকে সূর্য উদয়ের সাথে সাথে নোয়াখালীতে সর্বপ্রথম জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়েছে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে নোয়াখালী শহীদদের স্মৃতি যে সম্মান যে স্মৃতি ফলক স্থাপিত হয়েছে, সেখানে শহীদদের সম্মানে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করছেন ফুল দিয়ে। এখন এই মুহূর্তে নোয়াখালী কর আইনজীবী সমিতি মহান বিজয় দিবসে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি। একই সাথে আপনি যে দেখতে পাচ্ছেন যে পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে তাদেরকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, মানবাধিকার আর সংগঠন, জেলা আইনজীবী সমিতি, নোয়াখালী প্রেস ক্লাব সহ অসংখ্য সংগঠন সূর্য উদয়ের সাথে সাথে এবং দিনের আলো ফুটের সাথে সাথে শ্রদ্ধা জানিয়েছেন নোয়াখালী শহীদ বেদিতে। তো জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি আজকে সারাদিনেই যে আজকে বিজয় দিবসের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে নোয়াখালীতে। এর মধ্যে যে কিছুক্ষণ পরে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে শুরু হবে যে বিজয় মেলা, এরপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে। তো আপনি আরো দেখতে পাচ্ছেন যে অন্যান্য সংগঠনও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যে এখানে ফুল নিয়ে অপেক্ষা করছেন। তারা কিছুক্ষণ পরেই তাদের শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদিতে। তো এই মুহূর্তে আমি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য সংগঠন রয়েছে তাদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। যে তো এই হচ্ছে জ্যোতি বিজয় দিবসের নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। জ্যোতি।